Hello learners, welcome back to my channel. This is Dev. আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা শিখব মজার একটি লেসন I wonder, I'm wondering and I was wondering. Present simple, present continuous and past continuous. কিভাবে নেটিভ স্পিকাররা তারা যখন অন্যদের সাথে কথা বলে তার ডেইলি কনভারসেশনে তারা কিন্তু I wonder, I'm wondering and I was wondering এবং তারা কিভাবে এগুলা ইউজ করে এই লেসনটিতে আমি বিস্তারিত আলোচনা করব এবং লাস্টের দিকে আপনাদের একটি বোনাস টিপস দেব যেটা আপনি যে কোনো সময় এই তিনটা I wonder, I'm wondering and I was wondering without any hesitation আপনি ইউজ করতে পারবেন। So let's get started. First one, I wonder. I wonder, we use I wonder to express our thoughts. আমাদের চিন্তা ভাবনা সেটা আমরা ব্যক্ত করতে আমরা I wonderটা ইউজ করি। For example, I wonder if Maria would let me borrow her pen or car or computer. যে আমি ভাবছি আপনি নিজে নিজে ভাবছেন যে মারিয়া কি তার পেন তার কলমটা আমাকে ধার দিবে অথবা তার যে গাড়ি কম্পিউটার আমাকে ধার দিবে কিনা। I wonder if John would come. আমি ভাবছি জন আসবে কিনা। I wonder if John would help me. আমি ভাবছি জন আমাকে হেল্প করবে কিনা। আপনি কিন্তু জন আপনাকে হেল্প করবে কিনা আপনি কিন্তু সেটা নিজে নিজে ভাবছেন, রাইট? এবার আসি সেকেন্ড ওয়ান, I'm wondering. I'm wonderingটা হচ্ছে you are thinking about something that you don't know yet or you haven't decided upon yet. আপনি এমন কিছু নিয়ে ভাবছেন যেটা আপনি এখনো জানেন না or আপনি এখনো সিদ্ধান্ত নেন নাই কি করবেন। For example, I'm wondering whether I should join or attend the party or not. দেখেন, I'm wondering, আমি ভাবছি যে আমি পার্টিতে জয়েন করব কি না। আমি কিন্তু এখনো জানি না আমি কি পার্টিতে জয়েন করব অথবা পার্টিতে জয়েন করব না। So you haven't decided upon yet or you don't know, right? John is wondering whether he should take umbrella to work or not. এখন জন সে ভাবছে, জন is thinking, সে চিন্তা ভাবনা করতেছে যে আমার কি আজকে অফিসে যাব, আমার কি আজকে ছাতাটা নেওয়া উচিত কিনা, কারণ যে কোনো সময়তে বৃষ্টি আসতে পারে। সো জন কিন্তু এখনো সিদ্ধান্ত নেয়নি, রাইট? সো এই সব ক্ষেত্রে যখন আপনি হেজিটেশনের মধ্যে থাকবেন, whether দিয়ে যখন বাক্য হবে তখন if দিয়ে যখন বাক্য হবে তখন আপনি I'm wonderingটা ইউজ করবেন যেখানে আপনি এখনো জানেন না বা আপনি এখনো সিদ্ধান্ত নেন নাই। Third one, I was wondering. I was wondering, politely asking someone indirect request or question. বিনীতভাবে অথবা নম্রভাবে কাউকে কোনো কিছুর জন্য অনুরোধ করা অথবা কাউকে কোনো কোয়েশ্চেন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা অথবা আপনি কাউকে হেল্পের জন্য তাকে অনুরোধ করতে পারেন। For example, I was wondering if you could help me to move my house. আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আমি আমার বাসাটা পরিবর্তন করব, চেঞ্জ করব, আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন বিনীতভাবে। সো I was wondering, আমার সাথে বলেন, বলার চেষ্টা করেন, তাহলে আপনার মুখের জড়তা যে আছে সেটা দূর হয়ে যাবে। অ্যান্ড ইংরেজি শেখার আমার চ্যানেলে কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে সেটাই, আমি যা বলবো বলার চেষ্টা করবেন। আমি এই যে এই পর্যায়ে আসছি, এইখানে এই লেভেলে আসছি, আমি কিন্তু যে কোনো লেসনই দেখি সাথে সাথে রিপিট করার চেষ্টা করি, তাতে কি হয় আমার মুখের যে জড়তা সেটা দূর হয়ে গেছে। বাট স্টিল আই এম লার্নিং, আমি এখনো শিখতেছি, বিকজ দেয়ার ইজ নো এন্ড অফ লার্নিং, শেখার কোনো শেষ নেই। ওকে, হোয়ার ওয়ার উই? আই ওয়াজ ওয়ান্ডারিং। সো আমি তাকে জিজ্ঞাসা করতেছিলাম যে হয়তো আমার ফ্রেন্ড হতে পারে, যে তুমি কি আমাকে একটু হেল্প করতে পারবো, আমার বাসাটা আমি চেঞ্জ করব। সো আই ওয়াজ ওয়ান্ডারিং, তাকে আমি পোলাইটলি বাট ইনডাইরেক্টলি তাকে আমি একটা কি করছি, রিকোয়েস্ট করছি। মারিয়া ওয়াজ ওয়ান্ডারিং ইফ জন উড লাইক টু জয়েন হলিডে উইথ দেম। মারিয়া জনকে জিজ্ঞেস করেছিল যে জন তুমি কি আমাদের সাথে হলিডেতে যাবা বা যাবে কি না। সো পোলাইটলি সে কিন্তু ইনডাইরেক্টলি সে যাইতেও পারে না যাইতেও পারে, ডিসিশন আপ টু জন, রাইট? সো আই ওয়াজ ওয়ান্ডারিং অথবা মারিয়া ওয়াজ ওয়ান্ডারিং, মারিয়া জনের কাছে জানতে চাইল। আই ওয়াজ ওয়ান্ডারিং ইফ আই কুড বরো ইউর পেন। আমি তাকে আমার বন্ধুকে জিজ্ঞাসা করতেছিলাম যে আমি কি তোমার কলমটা একটু ধার নিতে পারি, বিনীতভাবে, রাইট? পোলাইটলি। অথবা আপনি বলতে পারেন যে আপনি কোনো একটা নিউ সিটিতে গেছেন, আপনার কাছে একটা ম্যাপ আছে, আপনি সেটা নিয়ে আপনি আপনার প্লেসটা খুঁজে পাচ্ছেন না, তো আপনি কাউকে পথচারীকে জিজ্ঞেস করতে পারেন যে আই ওয়াজ ওয়ান্ডারিং ইফ ইউ কুড হেল্প মি টু ফাইন্ড আউট দিস প্লেস, যে আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন, এই প্লেসটা আমি খুঁজে পাচ্ছি না, রাইট? সো আই ওয়াজ ওয়ান্ডারিং, এইভাবেই কিন্তু নেটিভ স্পিকাররা তারা আই এম ওয়ান্ডারিং, আই ওয়ান্ডার অ্যান্ড আই ওয়াজ ওয়ান্ডারিং তারা ইউজ করে থাকে। মজার বিষয় হচ্ছে যেটা বোনাস টিপস, আপনি প্রেজেন্ট টেন্স হোক পাস্ট টেন্স হোক, আপনি কোশ্চেন করার ক্ষেত্রে কিন্তু আই এম ওয়ান্ডারিং অ্যান্ড আই ওয়াজ ওয়ান্ডারিং
ইউজ করতে পারেন both are correct grammatically, right? এটা নেটিভ স্পিকাররা তারা বলেই দিছে যে আপনি যদি বলেন I'm wondering if you could help me to find out this place অথবা I was wondering same, but I was wondering যদি তখনই হবে যখন আপনার yesterday হবে, last week অথবা last month, last year, তাহলে আপনি I was wondering অবশ্যই ইউজ করবেন কারণ এটা past tense। কিন্তু বর্তমান কালের ক্ষেত্রে কিন্তু আপনি I was wondering ইউজ করতে পারেন, যেটা আপনাকে আমি বলে দিলাম যে আপনি কিন্তু ম্যাপটা যে তাকে দেখাচ্ছেন সেটা বর্তমান কাল প্রেজেন্ট টেন্স, যে I was wondering if you could help me to find out this place. Okay, so thanks for watching my video. Let's have a quick recap. I wonder to express our thoughts, আমাদের চিন্তা ভাবনা ব্যক্ত করতে। I'm wondering, thinking about something that you don't know or you haven't decided upon, যেটা আপনি এখনো জানেন না অথবা আপনি এখনো সিদ্ধান্ত নেন না, সেটার ক্ষেত্রে আমরা I'm wondering ইউজ করব। I was wondering, asking someone politely, indirect request or question, নম্রভাবে বা বিনীতভাবে কাউকে রিকোয়েস্ট করা, অনুরোধ করা অথবা কাউকে কোনো কোয়েশ্চেন, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। যদি লেসনটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই ফর নাও, সি ইউ সুন।